মাশাআল্লাহ, অসাধারণ গ্রাম বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কত না সুন্দর। গ্রামের ভিতরে আপনাদের সাথে দেখাইলাম, শেয়ার করলাম। এটার নাম হইল সোনার বাংলাদেশ, এটার নাম হইল গ্রাম বাংলাদেশ। আমরা বাঙালি জাতি, আমরা মোটা ভাতের মানুষ, মোটা কাপড়ের মানুষ, খাল বিলের মাছ খাবো। আমরা বাঙালি জাতি, সব কিছু পারি। যুদ্ধ করতে পারি, স্বাধীন করতে পারি, সংগ্রাম করতে পারি, ইনকাম করতে পারি। অল বিশ্বে আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের সুনাম, সেই সুনাম শেষ করা যাবে না। বাঙালিদের জীবনের ইতিহাস, তারপরে তার মিলাইয়া হইলো আমাদের গ্রাম বাংলাদেশ। আমরা বাঙালি, আমাদের সোনার বাংলাদেশের গুণগান আমি ছোট্ট মুখে গায়ে শেষ করতে পারবো না। তারপরে মাঝে মাঝে চেষ্টা করি একটা তোরা কত না সুন্দর গ্রাম বাংলাদেশ, সোনার বাংলাদেশ। ছোটো ছোটো গাড়ি চলে, এগুলি হলো অটো রিক্সা। গ্রামের ভিতরে চলে তো, মানে বড় গাড়ি চলে না, ছোটো ছোটো রিক্সা চলে। যে অটোগুলি চলে, অটো দিয়ে মানুষ যায়, 10 টাকা 15 টাকা ভাড়া আনতে হেন। খুব সুন্দর ছোটো ছোটো রিক্সা, এই রিক্সাগুলি চলে 10 টাকা 15 টাকা 20 টাকা ভাড়া আর কি। গ্রামের ভিতরে অটো ছোটো, এগুলো বড় গাড়ি চলে না। তো এখন তো শহর বন্দর সব জায়গায় রাস্তাঘাট করে ফেলাইছে। তারপরেও দেখার মতন জায়গা। গ্রাম তো গ্রামও, গ্রামের গুণগান শেষ করা যাবে না। বলে সবুজ শ্যামল, তার নাম থাকছে গ্রাম। গাছপাল্লা, এই যে রাস্তার কিনারে গাছ, কাঁঠাল গাছ, এদিক দিয়ে বাড়িঘর। এই যে কাঁঠাল গাছগুলি রাস্তার মধ্যে, এই রাস্তাটা হলে কত, এদিক দিলে সবুজ শ্যামল। এগুলি মিলাই এলো আমাদের গ্রাম। তারপরে আমরা সোনার বাংলাদেশের মানুষ। এই দেশ থেকে জন্ম আমার, এই দেশ জন্মভূমি জায়গা। এই দেশের মায়া মমতা আলাদা আছে আমাদের সবার। যেন যেমন সবুজ তেমন সুন্দর। আমরা লাল সবুজের পতাকার নিচে বসবাস করি। এটা হলো সর্বত্র কথা। আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা কথা বলবো, বাংলা খাবো, বাংলা চলবো, লাল সবুজের পতাকার নিচে বসবাস করবো আমরা। তার মিলাই এলে আমরা বাঙালি। কে ধনী কে গরিব সেটা বড় কথা না, আমরা মানুষ সবাই। এটা হলো সর্বত্র বড় কথা। মানুষ হিসাবে আমরা মানুষ মতন চলবো, সবার সাথে মিলেমিশে থাকবো, ভালো মন্দ নেবো। এটা হলো আমাদের জীবন। কেউ চিরস্থায়ী না, আমিও না চিরস্থায়ী, আপনিও না চিরস্থায়ী। তাহলে ভালোকে আমরা ভালো বলবো, মন্দকে মন্দ বলবো, তারপরে মিলাই এলো আমাদের জীবন। কত সুন্দর এই গ্রাম বাংলার ইতিহাস। গ্রাম বাংলার গাছপালা সবুজ শ্যামল। এদিক দিয়ে বাড়ি করে, যে লাল মাটি, লাল মাটি, এগুলি দেখার মতন জায়গা। এদিকে তখন ছোটো ছোটো গাড়ি চলে দিল, অটো রিক্সা চলে তো 10 টাকা 20 টাকা ভাড়া। গ্রামের ভিতর দা চলে, যেদিকে যাবে না। ওই যে দেখা যাচ্ছে না, ওটা গেলো মাটির ঘর, ওটা হলো মাটির ঘর। এই যে মাটির ঘর, এখন আমাদের নরসিংদী জেলায় প্রচুর মাটির ঘর আছে, সব জায়গায় মাটির ঘর আছে। তা মাটির ঘর আছে আমাদের জেলায়, আগেও ছিল, আমাদের বাপদাদার আমলে আমাদের ছিল, এখনও আছে। তাহলে গ্রামের ভিতরে যে হাইটে আপনাদের সাথে দেখাইতেছি, গ্রামটা যে কীরকম, আমাদের সোনার বাংলাদেশটা যে কীরকম, হাইটার চেষ্টা করি আপনাদের সাথে ভালো মন্দ দেখাবার জন্য। অত সবসময় পারি নাই, তারপরে যতটুকু সম্ভব গ্রামের ভিতরে দেখাইতে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর এই যে গাছে কাঁঠাল এসে দেখছেন, রাস্তার কিনারে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ কাঁঠাল। এই যে ছোটো কাঁঠাল, বড় কাঁঠাল, কেউটা কেউ ধরে না। যে গাছটা আইলো মরে যেতেছে, গাছটা দেখছেন কত ছোট্ট একটা গাছ, তারপরে কত কাঁঠাল আল্লাহ পাক দিয়েছে। এগুলো তো আমাদের নেয়ামত। রাস্তার কিনারে হয়ে রয়েছে, কেউটা কেউ ধরে না। এটা লেগেলে শরবত থেকে বড়। বন্ধুরা খুব সুন্দর জায়গা, কাঁঠাল গেলে, তাই না? এই যে রাস্তাঘাট, এই দিক দিল গ্রাম সবুজ শ্যামল, ওই দিক দিল মাটির ঘর। যেদিকে তাকাবেন এদিকে সুন্দর, শেষ করা যাবে না বলে খুব সুন্দর জায়গা। এই যে রাস্তা এদিকে, হ্যাঁ, এই যে গ্রামের ভিতরে রাস্তা তো, বেশি গ্রামীণ মানুষ চলাচল করে, গ্রামের মানুষই বসবাস করে। গ্রামের মতন শান্তি কোনো জায়গায় আছে বলেন তো? এত সুন্দর জায়গা। এদিক দিয়ে বাড়িঘর, গাছপালা, সবুজ শ্যামল, যেদিকে তাকাবেন এদিকে মনটা ভরে যাচ্ছে। তার নাম মিলে এক সমুদ্র গ্রাম, সোনার বাংলাদেশ। এই দেশটা কত সুন্দর, সবুজ শ্যামল, ওদিক দিয়ে বাড়িঘর, ঘর বাড়ি, দেখার মতন জায়গা।
সব দিক দিয়ে সুন্দর। ভালো থাকবেন বন্ধুরা।